নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা চিকেনের রেসিপি যেটা আপনি না বানালে জীবনের সবথেকে বড় ভুল করবেন। এতটাই ভালো খেতে হয়, না বানালে আপনি জীবনের চরমতম ভুল করবেন। আজকের রেসিপি চিকেন মুমতাজ অথবা চিকেন বেগমে খাস। এতটাই অনবদ্য খেতে হয়, আপনি একবার বানিয়ে অন্তত খাবেন, মানে অনুরোধ রইল আপনার কাছে। চলুন একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটা বানাতে হয় একদম রেস্টুরেন্টের স্বাদে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি 400 গ্রাম পরিমাণে চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলো একটু বড় করে নিয়েছি। চিকেন মুমতাজ বা চিকেন বেগমে খাস বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু বড় সাইজের করতে হবে, তবেই কিন্তু বেশি ভালো হবে খেতে। ছোট পিস করলে খুব একটা পার্সোনালি আমার ভালো লাগে না। আমি এর আগে যতবার বানিয়েছি এই বড় পিসই বানিয়েছি। এতটাই সফট এবং জুসি হয় খেতে, আপনাকে বানাতেই হবে বারবার। আমি চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো প্রথমে 1 চা চামচ নুন। নুনটা অত্যাধিক দেবেন না, পরে যখন লাগবে তখন দেওয়া যাবে। এইবার দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো, রোস্টেড কিউমিন পাউডার 1.5 চা চামচ আমি এখানে ইউজ করব। দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। খুবই সামান্য ইউজ করতে হবে এই রেসিপিতে। তারপর দিতে হবে 1/2 চা চামচ সামরিচের গুঁড়ো, মানে সাদা গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। তারপরে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন, এটা কিন্তু টেবিল স্পুনে 3 থেকে 4 টেবিল স্পুন দেবেন রসুন বাটা। তারপরে দিতে হবে 1 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। তারপরে হাত দিয়ে ভালো করে প্রতিটা মশলা চিকেনের কোনায় কোনায় মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে ম্যারিনেশন হতে পারে। ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো টানা 1 ঘন্টা এইভাবেই ম্যারিনেশন করতে দেবো। আর যদি 2 ঘন্টা করতে চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে দেবেন। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে দিয়ে দিতে হবে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তারপরে ভালো করে আবারও মিডিয়াম ফ্লেমে সব কিছুকে একসাথে ফ্রাই করতে হবে। এরপর দিয়ে দেবো 10 টুকরো কাজু, গোটা কাজু। আমি কিন্তু এখানে ভাঙা কাজু দিইনি, খেয়াল করবেন। তারপরে দিয়ে দেবো 10 টুকরো আমন্ড বাদাম 10 টুকরো দিয়ে দিয়েছি। আর 2টো বাদামই কিন্তু আমি 1 ঘন্টা জল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে আবারও সব কিছুকে একসাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে যাতে সফট হয় তার জন্য ওপর থেকে দিয়ে দেবো খুবই যৎসামান্য পরিমাণে একটু নুন। অত্যাধিক দেবেন না, ম্যারিনেশন টাইমে কিন্তু অলরেডি নুন কিন্তু দেওয়া আছে। আরও 1 মিনিট পরিমাণ ভেজে নেওয়ার পর এইখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে জল। অত্যাধিক জল কিন্তু দেবেন না, কারণ টমেটো আর পেঁয়াজ থেকে অনেকটাই জল রিলিজ করবে। জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঠিক লো ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিতে হবে, যাতে নরম হয়ে যায়।
ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে দেখার পর দেখলাম অনেকটাই জল কমে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন জলটা অনেকটা শুকিয়ে এসছে, তখন এই যে মশলাটা তৈরি করেছি এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে কিন্তু জল ছাড়া মিহি পেস্ট করে নিতে হবে। সেটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম না, নাহলে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। এইবার সেম কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন অয়েল। আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কিউব বাটার। এই চিকেন মুমতাজ বা বেগমে খাস এর মধ্যে কিন্তু বাটারের ভূমিকা অনস্বীকার্য, অবশ্যই দিতে হবে। বাটারটা মেল্ট হতে হতে একটুখানি ওদিকে পেস্টটাও রেডি করে নিতে পারবেন। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে দিয়ে দিতে হবে, কারণ এখন ফোড়ন দেবো কিছু। ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো 8-10টা গোলমরিচের দানা, এবার দিয়ে দেবো 7-8টা সবুজ এলাচ, এরপর দেব একটা বড় সাইজের দারচিনির টুকরো। অত্যাধিক গুঁড়ো গুঁড়ো দারচিনি না দিয়ে একটা বড় সাইজের দেবেন, তাহলে কিন্তু অনায়াসে গ্রেভি থেকে বের করতে সুবিধা হবে। কারণ কুচো কুচো জিনিস খাওয়ার সময় মুখে পড়লে প্রচণ্ড অস্বস্তি লাগে। ফ্লেমটা লোতে রেখেই সব মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে সুন্দর ফ্লেভার বেরোয়। এইবার এই তেল আর বাটারের মধ্যে দিয়ে দিতে হবে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। প্রতিটা চিকেনের টুকরো ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর বাটির মধ্যে যে গ্রেভিটা রয়েছে মানে ম্যারিনেশনটা, সেটা কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে। কোনো মশলা কিন্তু ফেলানো যাবে না, প্রতিটা কিন্তু অপরিহার্য এবং একদম মাপ করে দেওয়া হয়েছে। এইবার যেটা করতে হবে, ফ্লেমটাকে হাইতে রেখে নন স্টপ চিকেনটাকে কিন্তু ফ্রাই করতে হবে। একদম কিন্তু লো ফ্লেমে দিয়ে চিকেন ফ্রাই করবেন না, তাহলে কিন্তু এতটা মাত্রায় চিকেন থেকে জল ছাড়বে, চিকেন গলে ভর্তা হয়ে যাবে কিন্তু জল শুকোবে না। তাই ফ্রাই করতে থাকবেন আর খুন্তি চালাতে থাকবেন হাই ফ্লেমে দিয়ে। যখন দেখবেন ফ্রাই করতে করতে প্রায় গ্রেভিটা কমে এসেছে আর তেলটা ছাড়া শুরু হয়েছে, চিকেনের রঙও পরিবর্তন হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, টমেটো, বাদাম এর পেস্টটা। বাদামের পেস্টটা দেওয়ার পর ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে দিতে হবে, দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু জাল দিতে হবে। এখন কিন্তু হাইতে দিলে তলা লেগে যাবে, কারণ বাদাম বাটা দেওয়া আছে। বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দেখুন গ্রেভির কালারটা উজ্জ্বল সোনালি কালার এসেছে, কি অপূর্ব একটা গোল্ডেন কালার এসেছে। এর জন্যই 1/4 চা চামচ একটু হলুদ দিয়েছিলাম আর টমেটোর রং মিশে এই কালারটা এসেছে। এইবার ভালো করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে মাংসটা কষে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 50 গ্রাম পরিমাণে বা 50 ml পরিমাণে ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম। আপনি যদি বাড়িতে দুধের সর জমান তাহলে সেটাকেও কিন্তু ফেটিয়ে নিয়ে দিতে পারেন, মালাইটা। ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে হবে। এইবার ভালো করে মিক্স করে দেবো ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও 1 মিনিট মতো ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। তারপরে 1 মিনিট হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হতে দেবো। এখন কিন্তু চিকেনটা সেদ্ধ হওয়ার জন্যই ঢাকনাটা দেওয়া হচ্ছে। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভির জল কিন্তু অনেক কমে এসেছে, যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া হয়েছে তাই প্রচণ্ড ঠিক হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি। হাতের মধ্যে গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দেবেন। কসুরি মেথিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর চিকেনের সঙ্গে
এইবার ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে যাতে প্রতিটা ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকে যায়, প্লাস চিকেনটাও আরেকটু ভালোভাবে কুক হয়। এইবার একটা স্পেশাল তড়কা রেডি করে নেব, সেটা কি চলুন দেখে নিই। একটা স্পেশাল তড়কার জন্য নিয়ে নেব একটা প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল, মানে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 কিউব মতো বাটার। আগেই বলেছি এই রেসিপিতে বাটারের ভূমিকা অনস্বীকার্য, আর এরকম রেসিপি একবারই বানাবেন এবং ভালো মতো করে খাবেন। বারবার করে তো বানাবেন না, একবারই বানাবেন, কিন্তু খেয়ে দেখবেন কেমন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই হালকা করে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যেন বেল আইকন ক্লিক করে অবশ্যই। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে নেওয়া পেটটাকে হালকা করে স্লাইস করে নেবেন, নিয়ে 7-8খানা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন। লো ফ্লেমেই এই লঙ্কাগুলোকে একটু ফ্রাই করতে হবে, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। যখনই দেখবেন লঙ্কাটা হালকা কালার চেঞ্জ হয়েছে তখনই এই তড়কাটা রেডি হয়ে গেছে। এবার এই তড়কাটা দিয়ে দিতে হবে চিকেনের ওপরে। এই যে বাটার, তেল আর লঙ্কার সংমিশ্রণে একটা আলাদা ফ্লেভার, এটাই কিন্তু চিকেনের মধ্যে একটা আলাদা মাত্রা দেবে। এর জন্যই এর নাম চিকেন বেগমে খাস অথবা মুমতাজ। এইবার ভালো করে একটু মিক্স করে দিতে হবে। এইবার ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকাটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 10 মিনিট। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা আমি তুলে নিলাম। জাস্ট কালারটা দেখুন কি অপূর্ব কালার এসেছে। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচো দিতে পারেন, কিন্তু এই পার্সোনালি এই রেসিপিতে ধনেপাতা কুচো দিতে পছন্দ করি না, কারণ ধনেপাতা দিলে একটা আলাদা গন্ধ থাকে, সেটা এই যে বাগারটা দিলাম বা তড়কাটা দিলাম তার গন্ধটাকে নষ্ট করে দেবে। রেডি হয়ে গেল চিকেন বেগমে খাস और চিকেনে মুমতাজ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নেক্সট রেসিপি পাওয়ার জন্য অবশ্য করে বেল আইকন ক্লিক করে অল করতে ভুলবেন না যেন, তাহলেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে। নমস্কার।